পাকিস্তানের এক ব্যক্তি বোবা মানুষদের মুখে হাতে আঙ্গুল প্রবেশ করিয়ে তেলাওয়াত করলে বোবা মানুষ কথা বলতে শুরু করে। ইসলামে এই ধরনের চিকিৎসার সত্যতা কেমন জানতে চাই। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة. الله قل الله الله أكبر الله أكبر. وإذا مرضت فهو يشفيني وإذا مرضت فهو يشفيني وإذا مرضت فهو يشفيني وإذا مرضت فجلا قل الله وإذا مرضت فهو يشفيني وإذا مرضت علي صوتك قل يا الله خلي جماعة الصلاة. এটা তো পাকিস্তানের নাম যতটুকু জানি এটা এক আরাবিয়ান। যাই হোক, এক আরাবিয়ানের ভিডিও দেখেছি। পাকিস্তানের এরকম কেউ থাকতে পারে, আমি জানি না। প্রথম কথা হলো যে আল্লাহর কালাম দ্বারা চিকিৎসা গ্রহণ করার নির্দেশনা আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ কোরআনকে শিফা বলেছেন, আরোগ্য লাভের কারণ বলেছেন। অতএব কোরআনকে শিফা হিসাবে আমরা গ্রহণ করতে পারি, এটা মৌলিকভাবে শরিয়া স্বীকৃত। কিন্তু কোন ব্যক্তি বিশেষ তিনি তেলাওয়াত করে বিশেষ কোনো পদ্ধতিতে তেলাওয়াতের মাধ্যমে ট্রিটমেন্ট করে যদি রোগী ভালো হয়, তাহলে তার কোনো সিক্রেট আছে কিনা, কোনো রহস্য আছে কিনা, ভালো বা মন্দ কোনো দিক আছে কিনা, কোনো কারসাজি আছে কিনা, কোনো এটা সাজানো কিছু কিনা, সেগুলো আল্লাহ তাআলা ভালো জানেন। আমি পার্টিকুলার কোনো কেস না জেনে মন্তব্য করতে পারবো না এটা ভণ্ডামি অথবা এটা সঠিক। এ সম্পর্কে বিস্তারিত কারোর জানা থাকলে তিনি মন্তব্য করতে পারবেন যে এরকম কোনো কিছু হয় কিনা। কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে ট্রিটমেন্ট গ্রহণ করা এটা ঠিক আছে। এখন কেউ কি আসলে ট্রিটমেন্ট করছেন, সেটা কি আসলে প্রপার ট্রিটমেন্ট হচ্ছে, নাকি সেটার পেছনের ভিন্ন কোনো কাহিনী আছে, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন, এবং যারা ঘটনা জানেন তারা বলতে পারবেন। আমি যেহেতু পার্টিকুলার ইস্যু সম্পর্কে জানি না, এই জন্য বিষয়ে আমি ভালো বা মন্দ মন্তব্য করছি না। সিজদার আয়াত তেলাওয়াত করলে কেন সিজদা দেওয়া ওয়াজিব হয়? সিজদার আয়াত তেলাওয়াত করলে সিজদা কেন দেওয়া আবশ্যক হয়? কোরআনে কারীমের বেশ কয়েকটা সিজদার আয়াত আছে, আপনারা জানেন। কতগুলো সিজদার আয়াত আছে? 14টা। এই 14টা সিজদার আয়াত পুরো কোরআনে বিভিন্ন জায়গায় আছে, শেষের দিকে একটু বেশি, শুরুর দিকে একটু কম। এই সিজদার আয়াতগুলো তেলাওয়াত করলে আমরা সিজদা দেই কেন? এর উত্তর হলো, এই আয়াতগুলোতে হয়তো সিজদা দেওয়ার নির্দেশ আছে সরাসরি, তখন আমরা সেটাকে সাথে সাথে তামিল করার জন্য সিজদায় লুটিয়ে পড়ি। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, শিখিয়েছেন। যেমন একটা সিজদার আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর উদ্দেশ্যে সিজদা নিবেদন করো। এই আয়াত তেলাওয়াত করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সিজদা লুটিয়ে পড়েছেন, যেহেতু আল্লাহ নির্দেশ করেছেন, সাথে সাথে সেটার উপর আমল করেছেন। আমরাও সেটার উপর আমল করে সিজদা করি। আবার সিজদার আয়াতের মধ্যে কোন সিজদার আয়াতের মধ্যে সিজদার সরাসরি নির্দেশ নাই, সিজদা করো এই নির্দেশ ডাইরেক্ট নাই, কিন্তু আল্লাহর কোনো বান্দা, কোনো নেককার, কোনো আল্লাহর ওলি, আল্লাহর কোনো প্রিয় বান্দা, তিনি হয়তো কোনো একটা বিশেষ পরিস্থিতিতে আল্লাহর প্রতি আবেগে আকুল হয়ে বা আল্লাহর প্রতি অনুগত হয়ে তিনি সিজদায় লুটিয়ে পড়েছেন। সেই বর্ণনাটা যখন কোনো আয়াতে দেওয়া হয়, ওই বর্ণনাটা যখন আমরা তেলাওয়াত করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করার সময় তিনিও তার অনুকরণে সিজদায় লুটিয়ে পড়েছিলেন, আমরাও সেজন্য লুটিয়ে পড়ি। অতএব কোরআনে কারীমের সিজদার আয়াত তেলাওয়াতের পর যে সিজদা দেওয়া হয়, এটার কারণ হলো হয় সরাসরি সিজদার নির্দেশ আছে, ওইটাকে সাথে সাথে তামিল করা, অথবা সিজদা করার মতো কোনো, আল্লাহর প্রতি সিজদা নিবেদন করার মতো কোনো আবহাওয়া, কোনো পরিবেশ, কোনো বর্ণনা এসেছে, তখন সাথে সাথে সিজদা লুটিয়ে পড়ে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা। এই আমলটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেজন্য আমরাও করি। এমনকি যদি এই লজিক্যাল কারণ নাও জানা থাকতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেজন্য আমরা করি। এটাই হলো সবচেয়ে সলিড এবং সহজ উত্তর আমাদের জন্য। মানুষ হয় আল্লাহর গোলাম, না হলে নফসের গোলাম। যারা নফসের গোলাম তারা বিভিন্ন লজিক খোঁজে, তার নফস তাকে বিভিন্ন লজিক দিয়ে ঘুরে বেড়ায়। লজিক বলতে পৃথিবীতে আসলে কোনো কিছু নাই। আজকে যেটা লজিক্যাল, 100 বছর পর সেটা ইললজিক্যাল। মানুষের যুক্তি বুদ্ধি এটা কোনো স্থায়ী কিছু না, এটা পরিবর্তনশীল, তাই না? বিদ্যুৎ যখন আবিষ্কার হয় নাই, তখন ওয়ালে টিপ দিলে ওই দিকে লাইট জ্বলবে, এটা কি যৌক্তিক কথা ছিল যখন বিদ্যুৎ ছিল না পৃথিবীতে? যদি পৃথিবীতে বিদ্যুৎ যখন আবিষ্কার হয় নাই, তখনকার মানুষকে বলা হতো যে ভাই এখানে টিপ দিলে ওখানে লাইট জ্বলবে, ফ্যান চলবে, আবার এখানে টিপ দিলে ওই জিনিসটা ঘোরা বন্ধ হয়ে যাবে। এটা যদি 200 বছর আগের মানুষকে বলা হতো, তারা বলতো এটা কি যৌক্তিক না অযৌক্তিক? বলতো পাগল নাকি, গল্প দিয়ে আর জায়গা পাও না, না এটা কেমনে হবে?
কেউ বুঝতো না। তারা বুঝতো হাত পাখা, তারা বুঝতো পাখা টান নাড়লে রাজা বাচ্চারা বসে থাকতো, দুজন মিলে টানতো, এটা তারা বুঝতো। তাদেরকে যদি বলতো ভাই এখানে সুইচ দিলেই ওখানে ইয়ে হয়ে যাবে, কার্ড দিলেই টাকা বাইর হয়ে যাবে, ফ্রিজে রাখলে পানি ঠান্ডা হয়ে যাবে, এগুলো আবিষ্কার যখন হয় নাই তখন মানুষ বুঝে নাই। তখনকার মানুষের কাছে এই জিনিসগুলো যদি বলা হতো সেগুলো কি তারা এটাকে লজিক্যাল বলতো না ইলজিক্যাল বলতো? ইলজিক্যাল বলতো, অযৌক্তিক বলতো। এখন যেটা আপনার বুঝে আসতেছে না ইসলামের, কেন বুঝে আসতেছে না? কারণ আল্লাহর টেকনোলজি আপনি ধরতে পারেন নাই, সেজন্য বুঝে আসতেছে না, আপনার কাছে ইলজিক্যাল মনে হচ্ছে। এই জন্য ইমানদার সে তার লজিকের গোলামি করে না, সে আল্লাহর গোলামি করে। সে বলে আমার আল্লাহ বলছেন, দ্যাটস ইট, শেষ, আমার বোঝার দরকার নেই। অতএব কিয়ামত যত নিকটবর্তী হচ্ছে তত বেশি ফিতনাগুলো বাড়ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।